নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। এসআইআর প্রতিবাদে ফের পথে তৃণমূল নেত্রী। ধর্মতলায় আজ থেকে ধর্ণা। প্রথম ভোটার তালিকায় যোগ্য ভোটারদের নাম বাদের অভিযোগ। এসআইআর এর নামে হয়রানি ও মৃত্যুর অভিযোগ। কমিশনের বিরুদ্ধে আজ থেকেই ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টো থেকে ধর্মতলায় ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন ধর্নায়। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, মিছিল, সুপ্রিম কোর্টের সওয়াল আর এবার ধর্না, ভোটের আগে রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ? 1 2 3 4 দেখো 1993-এ তুমি জানো যে সচিত্র পরিচয়পত্র এই দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন কংগ্রেস নেত্রী তিনি আন্দোলন করেছিলেন। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সেই ভোটাধিকার দেওয়ার ক্ষেত্রে সেই সচিত্র পরিচয়পত্রের যে মান্যতা সেটা গোটা দেশ জুড়ে কিভাবে কার্যকর হতে শুরু করে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং এসআইআর এর মাধ্যমে অপরিকল্পিতভাবে যে আচরণ তৈরি করে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে তা নিয়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই অবস্থানে থেকেই হচ্ছে আজকে থেকে যে ধর্ণা অবস্থান কর্মসূচি শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে জায়গাতেই ধর্ণা অবস্থান কর্মসূচি হবে সেখানে 2006 আমরা জানি যে 26 দিন এখানে অনশন করেছিলেন তিনি। আবার 2019-এর একেবারে আমরা দেখেছিলাম যে রাজীব কুমার তাকে হেনস্থা করার সেই অভিযোগ নিয়ে এখানে যে অবস্থান কর্মসূচি তিনি পালন করেছিলেন এবং আজকে যে এসআইআর এর যে ইস্যু সেই ইস্যু নিয়ে ফের এই মেট্রো চ্যানেলকে বাছাই করে তিনি তার যে অবস্থান কর্মসূচি তা তিনি শুরু করতে চলেছেন। গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কার করে যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে বা তারা যেটা বলছেনও সেটা হচ্ছে যে এসআইআর এর ক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা কোথাও বিরোধিতা করেননি। তাদের বক্তব্যের জায়গা যে সময়ের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে এবং যে সময় রাজ্যের নির্বাচন কার্যত একদম দোরগোড়ায় হয়ে রয়েছে সেই নির্বাচনের সম্মুখে দাঁড়িয়ে যে সময় ধরে এটি করার কথা ছিল সেটি করা হয়নি এবং একাধিক বিধানসভা ভিত্তিক জায়গা ধরে বিভিন্ন জেলা ভিত্তিক হিসাব ধরে দেখতে পাওয়া গিয়েছে যে সংখ্যক মানুষজনকে বাদ দেওয়া হচ্ছে সেই মানুষজনকে বাদ দেওয়ার পেছনে কোথাও একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবস্থান রয়েছে এমনটাই অভিযোগ হচ্ছে তৃণমূলের। ফলে এই বিধানসভা নির্বাচনের মুখে যারা সাধারণ মানুষ রয়েছেন যাদের ভোটের অধিকার রয়েছে সেই ভোটের অধিকার ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা সেই ইস্যু নিয়ে পুরোপুরিভাবে তারা রাস্তায় থাকতে চান এবং তাকেই ভোট প্রচারের অন্যতম বড় অস্ত্র বা প্রচারের ইস্যু তৈরি করে তারা ময়দানে নামতে চান এবং সেদিক থেকেই দেখতে গেলে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে এই যে ধর্ণা অবস্থান কর্মসূচি হতে চলেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই এটা এদিকে আজ থেকে এসআইআর প্রতিবাদে ধর্ণায় মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ রাজ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, কোথাও গিয়ে কমিশনের উপর চাপ বাড়ানোর কোনো কৌশল তৃণমূলের? প্রথমত হচ্ছে যে নির্বাচন ঘোষণা করার আগে নির্বাচন কমিশনের এই ফুল বেঞ্চকে এখানে আসতেই হবে। এরই মধ্যে যে নতুন করে ইস্যু তৈরি হয়ে গিয়েছে যে এই রাজ্যপাল বদলের যে ইস্যু, ফলে দুটো ক্ষেত্রে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কেন্দ্রকেও এই জায়গা থেকে হচ্ছে বেশ। I have started my struggle from the beginning and my life will be end with the struggle. I am starting my dharna from after Dole 6th. Give me the moral support to fight for the people. And until and unless I am alive in this world. এসআইআর এর প্রতিবাদে এবার ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর 2টোয় ধর্নায় বসবেন তৃণমূল নেত্রী। একথা প্রথম জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। তিনি অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় দুপুর 2টো থেকে নিজে বসবেন। তারপরে পরবর্তী কর্মসূচি তিনি অ্যানাউন্স করবেন। এসআইআর করার নামে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত, এই অভিযোগে শুরু থেকেই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे। গত অক্টোবরে পশ্চিমবঙ্গে শুরু হয় এসআইআর। লক্ষ লক্ষ ভোটারকে শুনানিতে ডাকা হয়।
বাড়তে থাকে হয়রানি, এসআইআর আতঙ্কে অনেকের মৃত্যু এবং আত্মহত্যার অভিযোগ ওঠে। পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বি আর আম্বেদকরের মূর্তির সামনে থেকে মিছিল শুরু করেন, শেষ করেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে। মিছিলে তৃণমূল নেত্রীর হাতে ছিল ভারতের সংবিধান। আমাদের নতুন করে প্রমাণ দিতে হবে যে উই আর ইন্ডিয়ান সিটিজেন অর নট। এতদিন পর প্রমাণ দিতে হবে। আপনার বাবা মার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। अगर एक भी आदमी का लोग नाम बात गया तो बीजेपी का गवर्नमेंट तोड़ के छोड़ेंगे। শুধু হুঙ্কার নয়, ফেব্রুয়ারির শুরুতেই দিল্লিতে রণংদেহী মেজাজে দেখা যায় তৃণমূল নেত্রীকে। এসআইআর এর জন্য হয়রানির শিকার হয়েছেন এমন বেশ কিছু পরিবারের সদস্যকে নিয়ে পৌঁছে যান রাজধানীতে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন। দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে সুর চড়ান। हमारा भी जनता हमारे साथ में है, हम मैदान में लड़के लेंगे। बंगाल को टारगेट करने के लिए वो बीजेपी उसका पक्ष में है, जो मर्जी बीजेपी करेगा उसको वो करेगा। तो हमारा भी जनता हमारे साथ में है। এখানেই শেষ নয়, প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে দেশের শীর্ষ আদালতে সওয়ালও করেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা এক বেনজির ঘটনা। This court gave order that Aadhaar card will be one of the proof documents, but they said no. Said in other state, said the domicile certificate is allowed. Only they targeted Bengal on the eve of election. Only they have appointed 8,300 micro observer and the role observer from the BJP ruled state, so that micro observer can delete all the names sitting inside the election commission office through AI. এসআইআর এর পর 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাদ গেছে 5,46,053 জনের নাম। এছাড়া বিচারাধীন 60,06,675। তৃণমূলের দাবি এই তালিকায় কারচুপি করা হয়েছে। বিজেপির কথায় চলছে কমিশন। এসআইআর এর প্রতিবাদে এবার তাই ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে সিঙ্গুর আন্দোলনের সময় ধর্মতলার মেট্রো চ্যানেলে অনশন করেন মমতা। সেই ধর্মতলা, সেই মেট্রো চ্যানেল, ফের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এসআইআর এর প্রতিবাদে ধর্না। ইলেকশন কমিশন দেখবে যাতে একটাও ভারতের নাগরিকের যাতে ভোট অধিকার না দেয়, রক্ষা করার দায়িত্ব তার। যে রক্ষা করার দায়িত্ব সে হরণ করছে, ভোট অধিকার হরণ করছে। তার প্রতিবাদ নিশ্চিতভাবে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার প্রতিবাদ করছেন। এই সেই ধর্মতলার মেট্রো চ্যানেল, এই ফলকটিও অত্যন্ত নজর কাড়া। তার কারণ টাটাদের সিঙ্গুরে জোর করে প্রকল্পের জন্য জোর করে জমি অধিগ্রহণ করা হচ্ছে। এই অভিযোগকে জানিয়ে 2006-এর তেসরা থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এই মেট্রো চ্যানেলেই অনশন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ থেকে দুপুর 2টো থেকে সেই মেট্রো চ্যানেলেই তিনি অবস্থানে বসতে চলেছেন। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে যে প্রস্তুতি তা শুরু হয়ে গিয়েছে, যে মূল মঞ্চ তৈরি করা হচ্ছে এবং মূল মঞ্চের পাশাপাশি রাস্তার একাংশে যারা আসবেন এই অবস্থান কর্মসূচিতে যোগ দিতে তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা হচ্ছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। একদিকে এসআইআর আবহ, এদিকে 8ই মার্চ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। এরই পাশাপাশি রাজ্যপাল পরিবর্তন অর্থাৎ বদল। পুরো বিষয়টাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস কি কৌশল নিচ্ছে জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, দেখো, তিনি উল্লেখই করেছেন যে গোটা ঘটনা প্রসঙ্গে তিনি হতবাক এবং স্তম্ভিত। একই সঙ্গে হচ্ছে কোথাও কোনো রাজ্যে রাজ্যপাল নিয়োগ করার ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে ওই নির্দিষ্ট রাজ্যের সঙ্গে কথা বলা হয়, তাদের সঙ্গেও মতামত নেওয়া হয়, যাচাই করা হয় এবং তারপরেই এই রাজ্যপাল নিয়োগ করা হয় এবং এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তি বলে বলা হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে কালকে তুমি জানো যে সরাসরি মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেছেন যে রাজ্যের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্তকে চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে আগামী দিনে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপ্রেক্ষিতে যে চেতনা থাকে সেটা কোথাও বিঘ্ন ঘটছে, জোর করে চাপ তৈরি করে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গের কথা উল্লেখিত হয়েছে। যদিও তৃণমূলের বরাবর বক্তব্য যে বিভিন্ন ধরনের যে রাজনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, অর্থনৈতিক চাপ তাদের উপর গত কয়েক
বছর ধরে তৈরি করা হয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় যে নির্বাচনগুলিতে জয়লাভ করতে পেরেছেন তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা উল্লেখ করেছেন তাদের যে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে সাংগঠনিক শক্তি, ক্ষমতা, জনসংযোগের তাদের যে কায়দা থাকে সেটাই যথেষ্ট। ফলে এই মঞ্চ থেকে সেটাকে ব্যবহার করেই যে তারা এগোতে চলেছেন সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই মঞ্চ থেকে দেবেন, সেটা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। বেশ আমি হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখি। সেখানে বৈধ নথি থাকলেও নামবাদের অভিযোগ, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের, অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে। হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে রাস্তা অবরোধ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, নামবাদের অভিযোগ, বৈধ নথি থাকলেও নামবাদের অভিযোগ। বিচারাধীন তালিকায় হিঙ্গলগঞ্জের বহু মানুষ। আমরা পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান মা বোনরা কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ, হিঙ্গলগঞ্জে বৈধ নথি থাকলেও নামবাদের অভিযোগ। বিচারাধীন তালিকায় হিঙ্গলগঞ্জের বহু মানুষ। হিঙ্গলগঞ্জের কেওড়াখালীতে রাস্তা অবরোধ। হিয়ারিং এ ডাকা হয়েছিল তাদেরকে, তারা গিয়েছিলেন এবং বৈধ নথি জমাও দিয়েছেন, তারপরেও নাম বাদ গিয়েছে এমন অভিযোগ। আর নামবাদের অভিযোগের পর রাস্তা অবরোধ। অনুপম রয়েছে, প্রতিনিধি অনুপম, নামবাদের কারণ কি কিছু জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, এইখানেই তো সব থেকে হচ্ছে বড় বিক্ষোভের কারণ। তার কারণ হচ্ছে এই যে হিঙ্গলগঞ্জের কেওড়াখালী এলাকার যেসব মানুষ, তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেই নোটিশের পরে তাদেরকে যেসব নোটিশের জন্য তারা যেসব কাগজপত্র যেসব দাখিল করেছিল, তারা একদম সব বৈধ কাগজপত্র দাখিল করার পরেও এখানে প্রচুর মানুষের নাম, কিছু নাম ডিলিট হয়েছে, আবার কিছু নাম বৈধ নথি থাকলেও তাদের নাম বাদ গেছে। এই কারণেই এই প্রতিবাদ, অবরোধ। আমার এই ২ সালের ভোটার ভোট দিছি, তাও আমার সে নামের ভুল হয়েছে, আমার ছেলের হয়েছে, আমার এই হয়েছে। আমি বিচারাধীন, আমার মা ভোটার তালিকা, আমি অবৈধ। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি এই সুষ্ঠু বিচার করে তারপরে প্রত্যেকের নাম তুলে তারপরে নির্বাচন কমিশনার সঠিক পথ বেছে। ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকা। ইসরায়েলের তেল আভিভে ইরানের হামলা, চারপাশে ধ্বংসস্তূপ। যুদ্ধক্ষেত্রে নিউজ 18 এর প্রতিনিধি গ্রাউন্ড জিরো থেকে রিপোর্টিং। वार जोन में न्यूज 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर। मैं इस वक्त टेल अवीव में उस जगह पर हूं जहां पर ईरान के मिसाइल्स ने तबाही मचाई है, और आप देख सकते हैं क्या हाल हुआ है यहाँ पे। अभी मैं दिखाने की कोशिश करूंगा क्योंकि मैं उस बिल्डिंग के अंदर हूं जहां पे पूरी तबाही हुई है इस मिसाइल अटैक से। ये देख सकते हैं आप, हर तरफ से यहाँ पे सब कुछ तबाह हुआ है। और न्यूज 18 इंडिया की टीम है रियल ग्राउंड जीरो पर उस बिल्डिंग के अंदर जहां पर गिरा है ईरान का मिसाइल। तो यहाँ पे आप देख सकते हैं कि मिसाइल से क्या तबाही हुई है। ईरान लगातार अटैक कर रहा है इसराइल पर। इसराइल और अमेरिका की तरफ से भी ईरान पे लगातार अटैक्स किए जा रहे हैं। ये रेस्क्यू ऑपरेशन की टीमें हैं, ये सारा मलबा यहाँ पे हटा रहे हैं जो तबाही यहाँ पे ईरान के मिसाइल अटैक्स ने मचाई है। और इर्द गिर्द में दिखाने की कोशिश करूँगा, जो इर्द गिर्द बिल्डिंग्स हैं वो पूरी तरह से तबाही हुई है। ये टेल अवीव है और टेल अवीव में भी काफ़ी सारे मिसाइल्स और रॉकेट्स गिरे हैं। और अभी तक ऑफिशियल फिगर्स ये हैं कि 12 लोगों की इसराइल में मौत हुई है, काफ़ी सारे लोग ज़ख्मी हुए हैं। प्रॉपर्टी डैमेज बहुत ज़्यादा है क्योंकि जहाँ पर भी मिसाइल गिरता है वहाँ इर्द गिर्द बहुत ही ज़बरदस्त तबाही हो जाती है। ये आप देख सकते हैं कि क्या हाल हुआ है यहाँ की बिल्डिंग्स का। हालांकि काफ़ी मजबूत बिल्डिंग्स होती हैं ये, लेकिन जब मिसाइल गिरता है तो इर्द गिर्द बिल्डिंग्स जो हैं हर तरफ से तबाह हो जाती है। शीशे जो हैं, इम्पैक्ट देखिए, ये जो बड़ा रेफ्रिजरेटर है उसके अंदर किस तरीके से ये कांच घुसे हैं, उससे इम्पैक्ट का अंदाज़ा लगाया जा सकता है। सिर्फ न्यूज़ 18 इंडिया पे आप ये एक्सक्लूसिव विजुअल्स देख सकते हैं कि क्या तबाही हुई है यहाँ पे ईरान के मिसाइल से। यानी जंग जो है बड़े पैमाने पे जारी है, सिर्फ बरस रहे हैं आर पार मिसाइल, रॉकेट और ड्रोन ऑपरेट किए जा रहे हैं हर तरफ से। कि ये तबाही है इर्द गिर्द बहुत।
দিনের রক্তক্ষয়ী লড়াই মৃত্যু মিছিল, শত্রুর বন্ধু শত্রু নীতিতে অনড় ইরান। পশ্চিম এশিয়া জুড়ে পরপর দেশে হানা, আজারবাইজানে বিমানবন্দরের ড্রোন হামলা, বাহরিনে সিত্রায় ব্যালিস্টিক মিসাইল তছনছ, তেল শোধনাগার, তেল আভিভে ক্লাস্টার মিসাইল, ইসরায়েলের এয়ার ডিফেন্সে নষ্ট তেহরানের ক্ষেপণাস্ত্র, দুবাইও ঘন জনবসতিতে ড্রোন হানা, কুয়েতে আমেরিকান এয়ারবেসে হামলার পর বন্ধ মার্কিন দূতাবাস।